এই যে আমরা এখন একটা রোহিঙ্গা ক্যাম্পের দিকে যাচ্ছি। এই দেখেন বাড়িঘর, রোহিঙ্গা একটা ক্যাম্পের দিকে যাচ্ছি। তারা বাস বানাচ্ছে এবং একটা ক্যাম্প খুব সুন্দর আমার কাছে লাগছে। তো আমি দেখতেছি খুবই একটা সৌন্দর্য, আমরা এটা দেখতে এসে আসছি সম্মানিত প্রিয় দর্শক। এই যে আমরা সামনে আসতেছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে একটা মাদ্রাসা। আমরা দেখতেছি খুবই ভালো যে ক্যাম্পের ভিতরে ঢুকেছে একবারে কিন্তু ভিতরে। তো মাদ্রাসা আমাদের খুব সৌন্দর্য, সব কিন্তু রোহিঙ্গা ছাত্র। আমাদের একটা খুব মাদ্রাসা একটা সৌন্দর্য জায়গা দেখতেছি, আমরা দেখতেছি খুবই সৌন্দর্য একটা মাদ্রাসা দেখা যাচ্ছে। তো দেখেন সব রোহিঙ্গা ছাত্র। দেখছেন তো, আমি একজন হুজুর পাইলাম, উনি রোহিঙ্গা থেকে আসছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা সিলেটি ভাষা আসলে কথা বলতেছি, তো সিলেটি ভাষা ওরা বুঝবে না, ওরা ওখানকার যারা স্থানীয় ভাষা তারা কিছু বুঝে, সিলেটি ভাষা কথা বলতে পারে না। এই জন্য আমি সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে আসছি, আপনারা আমার সিলেটের ভাষা বুঝবেন না, উনি কিছু কিছু ভাষা আমাদের ওখানকার আঞ্চলিক ভাষা কিছু শিখছেন, এটি তো সিলেটের ভাষা আপনি পারেন না। যাই হোক, আপনি তো মনে হয় মারমা মাদ্রাসায় লেখাপড়া করছেন, দাউরাই হাদিস টাইটেল দিচ্ছেন, মাওলানা মাশাআল্লাহ। বাইরে যাওয়ার অনুমতি নাই, যদি অনুমতি থাকতো তো আমি তো সিলেটে দাওয়াত দিতাম। আমাদের সিলেটে শাহজালাল রহমতুল্লাহ মাজার আছে, সুরমা নদী আছে, সিলেটে অনেক কিছু আছে। তাই অনুমতি নাই, এই জন্য এখানেই থাকেন আপনারা, এখানেই বাজার সাজার, এখানেই যাবতীয় যা কিছু করেন। আমাদের ওই ঢাকা সিলেট চট্টগ্রামে যাওয়ার অনুমতি নাই। যাই ভাইকে আমার খুব ভালো লাগলো, আলেম মানুষ। তো আমার মেয়ে সুমাইয়ের মতো একটা তেলাওয়াত করো তো সুন্দর দিকে করো। মাশাআল্লাহ, আমার মেয়ের মতো খুব সুন্দর আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, খুব সুন্দর করে তেলাওয়াত করেছে। ওকে ভালো থাকুন, আশা করি খুব সুন্দর করে আমার হুজুররা খুব সুন্দর শিক্ষা দিবেন, যাতে কোরআন শরীফ হাফেজ হয়ে যায়, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন।